19তম শিক্ষক নিবন্ধনের জন্য যে বিজ্ঞপ্তিটি আসছে সে বিজ্ঞপ্তিটি এনটিআরসি এর কর্তৃপক্ষ কিছু পরিবর্তন সাধনের করবেন বলে জানা যাচ্ছে। কি কি পরিবর্তন করবেন এটা এখনো সুস্পষ্ট নয়, তবে এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে যে এই পরিবর্তনগুলো হতে পারে, অর্থাৎ এনটিআরসি এর যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সেই বিজ্ঞপ্তিতে একেবারে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রকাশ করা হবে, বা নিবন্ধন বিজ্ঞপ্তির জন্য নয়, নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রকাশ করা হবে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটা নেওয়া হবে। সেখান থেকে পরীক্ষা দেওয়ার পরে যদি শূন্য পদের চাহিদা 50,000 হয় তাহলে সেখানে 1 লাখ রাখা হবে, অর্থাৎ দ্বিগুণ রাখা হবে। এখানে শিক্ষক চাহিদা ভাইবার জন্য দ্বিগুণ রাখা হবে। সেই দ্বিগুণ থেকে কিন্তু যতগুলো পদ শূন্য থাকবে সেখান থেকে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে বলে জানিয়েছেন। এটা এরকম একটা সংবাদ কিন্তু দৈনিক শিক্ষা বার্তার একটি কলমে কিন্তু লেখা আছে, যে আমি একটু দেখাই। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ হয় এনটিআরসি এর মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয়, এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে। ফলে প্রার্থীদের 2 বার আবেদন করতে হয়। এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায়, পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এসব অসামঞ্জস্য দূর করতে এনটিআরসি এর নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে। তারা জানান, সংশোধিত খসড়ায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে। আমি যে কথা আগে বলছিলাম যে নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাধ্যমিক 2 এর মোহাম্মদ হেলালুজ্জামান সরকার বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের বিধিতে কিছু পরিবর্তন করা হবে। আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিবর্তন জারি হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। আমি আপনাদের আগে বলছিলাম যে দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য রাখা হবে। যদি শূন্য পদ 50,000 থাকে তাহলে সে ভাইবার জন্য 1 লাখ শিক্ষার্থীকে অংশগ্রহণ রাখবেন। শুধু ভাইবা নয়, চূড়ান্ত ফলাফল শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে বলে জানিয়েছেন। বলতেছে যতগুলো প্রার্থী দেওয়া হবে তার থেকে বেশি 20% প্রার্থীকে শূন্য পদে জানিয়েছেন। এই ছিল এনটিআরসি এর যে সংশোধিত নীতিমালা বা আসতেছে সেটার একটা আপডেট। এটা এখনো কার্যকর হয়নি। কার্যকর হলে আপনাদেরকে অবশ্যই জানতে পারবেন। সেজন্য আপনারা আমার এই চ্যানেলটিকে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।